السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد وكانت على في موضع آخر وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা, যার তারিফকে আমরা কোনোদিন শেষ করতে পারবো না, যিনি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠালছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমারাকে আপনারাকে হেদায়েতের পথে চলার জন্য এই দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ নবীরাকে পাঠালছেন। সবার প্রতি দরুদ আর সালাম বিতরণ হোক। খাস করে নবুয়তের আখরি কারি মা আমিনার লাল আব্দুল্লাহর ছেলে যেই যেখানে আছেন সকলে বলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ আর সালাম বিতরণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনারাকে কালাম মাজিদ থেকে একটি আয়াত পাঠ করে শোনাচ্ছি। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলা বলেছেন, ওই কথাগুলোর প্রতি যদি আমরা আমল করে নিই, অবশ্যই এই দুনিয়ার ভিতর আমরা কামিয়াব হয়ে যাব এবং ওই আখিরাতের দিনও আমরা কামিয়াব হয়ে যাব। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার দুনিয়ার বান্দা বান্দে, তোমরা কান খুলে শুনে নাও, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমার প্রতি ভরসা করে নিয়েছো, তোমরা কান খুলে শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছি, তুমি সর্বপ্রথম নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তুমি তোমার আত্মীয় স্বজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুই মানুষকে বাঁচতে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওরে আমার দুনিয়ার বান্দা বান্দি, সর্বপ্রথম তুমি তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার আল আওলাদ, তোমার খানদান সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতটা থেকে বোঝা যায় যদি মানুষ নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, নিজে ভালো কাম করে, আর নিজের আত্মীয় স্বজনকে যদি ভালো কাম করার হুকুম না দেয়, সেই কিন্তু জান্নাতি হইতে পারবে না। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে আমার ইমানদার বান্দা বান্দী, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আত্মীয় স্বজনকে তুমি ভালো কামের হুকুম না দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতটিতে অনেক অনেক কথা আছে। এই কথাগুলোর প্রতি যতক্ষণ পর্যন্ত আমরা আমল না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতি হইতে পারবো না। ওই কথাগুলাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধুই দুনিয়ার একটা মানুষকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা বলে দুনিয়ার যত মুমিন এবং মুমিনা আছে, যত মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলছে, ওরে আমার দুনিয়ার বান্দা বান্দী, তুমি সর্বপ্রথম তুমি তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তুমি তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওই জাহান্নামের আগুন একটা এমন আগুন, এই দুনিয়ার আগুন থেকে কিন্তু 69 গুণা বেড়ে হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আগুন আমরা বরদাস্ত করতে পারি না, এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বিশ্বর মুমিন মুমিনা যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে ভালোবেসে নিয়েছো, সর্বপ্রথম তুমি তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তুমি তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনের বারে আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই জাহান্নামের আগুন কিন্তু এই দুনিয়ার আগুন থেকে 69 গুণা বেড়ে হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আগুনকে কেউ বরদাস্ত করতে পারে না। এই দুনিয়ার আগুন থেকে যখন কোনো মানুষ জ্বলে যায়, মানুষের কোনো হাত জ্বলে যায়, পা কোনো জায়গা জ্বলে যায়, মানুষ কিন্তু বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। কিন্তু একবার আপনি মনে মনে ভেবে দেখুন, এই দুনিয়ার আগুন থেকে ওই জাহান্নামের আগুন কত বেড়ে হবে, ওই জাহান্নামের আগুন কত খতরনাক হবে, ওই জাহান্নামের আগুনটা কেউ বরদাস্ত করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জাহান্নামের আগুন তাকে অবশ্যই চাখাবে। ওই বান্দারাকে, যে বান্দারা এই দুনিয়ার ভিতরে আল্লাহর কথা মানে না, নবীর হাদিসকে মানে না, যারা মা বাবার খিদমত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তারাকে এই দুনিয়া তো নাকাম করে দিবে এবং আখিরাতের দিন তারা রুসওয়া হয়ে তারা জাহান্নামের ভিতরে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গাতে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দা বান্দি যারা আমার কথা মানো না, যারা আমার কথা মানো না, যারা নবীর হাদিসকে মানে না, তোমরা শুনে নাও ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আমি তোমাদের জন্য জাহান্নামের আগুন তৈয়ার করে রেখেছি এবং তোমরা শুনে রাখো, ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনটা এমন কঠিন হবে,
ওই জাহান্নামের আগুনটা এমন খতরনাক হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া বিসাল মাসির। ওই জাহান্নামটা এমন খারাপ জায়গা হবে যদি কোনো মানুষ নিজের চোখে একবার ওই জাহান্নামটাকে দেখে নেয় সেই কিন্তু যতদিন দুনিয়ার ভিতরে থাকবে সেই কিন্তু কোনোদিন গুনার কাম করবে না। সুবহানাল্লাহ। জাহান্নামটা এমন খারাপ জায়গা হবে ওই জাহান্নামটার বারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন কালাম পাকের ভিতরে ওয়া বিসাল মাসির। ওটা এমন বড় ঠিকানা, এমন খতরনাক জায়গা, কোন মানুষ যদি নিজের চোখে একবার দেখে নেয় সেই কিন্তু কোনোদিন খারাপ কাম করবে না, সেই কিন্তু কোনোদিন গুনার কাম করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দুনিয়ার ভিতরে মানুষকে এই জন্য পাঠালছি আমি তাদের ইমতিহান নিব এবং আমার যে বান্দাটা ইমতিহানে কামিয়াব হয়ে যাবে সেই জান্নাতে হয়ে যাবে। এবং যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি কিন্তু বিনা দেখার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসে এবং সেই কামিয়াব হয়ে যাবে। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং ফেরেশতাকে হুকুম দিচ্ছেন ওরে আমার ফেরেশতা তোমরা শুনে নাও আমার ওই বান্দা বান্দিকে তোমরা জাহান্নামের ভিতরে ফেলে দাও। যে বান্দা বান্দিরা আমার কথা মানে না, আমার নবীর কথা মানে না, আমার ওই বান্দা বান্দিরাকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির ইযা উলকু ফিহা সামি'উ লাহা সাহিকাও ওয়া ইয়াতাফুর। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে হুকুম দিবে ওই জাহান্নামী লোকেরাকে জাহান্নামের ভিতরে ফেলে দাও, ওই সমাতে যখন ওই ফেরেশতারা ওই জাহান্নামী লোকেরাকে যখন জাহান্নামের পাশে নিজের দাঁড় করে দিবে ওই জাহান্নামের ভিতরে এমন এমন চিৎ পুকার শুনতে পাবে, এমন এমন চিল্লানোর আওয়াজ শুনতে পাবে, ওই চিল্লানোর আওয়াজ হবে ওই জাহান্নামী লোকের ঘে এবং ওই জাহান্নামের ফেরেশতারা বলবে ওরে জাহান্নামী লোকেরা তোমরা কি জানো না এই জাহান্নামটা কেমন জায়গা, এই জাহান্নামটা কেমন পুরা জায়গা, ওই জাহান্নামটা কেমন খতরনাক জায়গা তোমরা কি কোনোদিন কোন আলিমের মুখে শুনোনি, কোনোদিন কি তোমরা কোন মাওলানার মুখে শুনোনি ওই জাহান্নামটা কেমন জায়গা? আজকে তোমরা এই জাহান্নামের ভিতরে চলে এসেছো, আজকে তোমাদের জন্য কোনো খায়র নাই, তারা ইনকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ক্বালু বালাকাদ জাআনা নাযীর। এই জায়গাতে কালু বলা হয়েছে, আপনারা গৌর করবেন এই জায়গাতে কালু জামার সেগা ইস্তেমাল করা হয়েছে। এতে থেকে বোঝা যায় যে জাহান্নামের ভিতরে কোনো একটা দুইটা লোক যাবে না, জাহান্নামের ভিতরে অনেক অনেক মানুষ হবে। যখন জাহান্নামীরাকে জাহান্নামের ফেরেশতারা যখন সওয়াল করবে তোমরা জাহান্নামের ভিতরে কেন এসেছো, তোমার কাছে কি কোনো জাহান্নামের কথা বলনে वाला যায়নি, তোমার কাছে কি কোনো আলিম যায়নি, তোমার কাছে কি কোনো জান্নাতের কথা বলনে वाला যায়নি, আজকে তোমরা জাহান্নামী হয়ে গেছো। তারা ইনকার করবে না। এই দুনিয়ার ভিতরে মানুষ মিথ্যা কথা বলে, ঝুট কথা বলে, কিন্তু কাল কিয়ামতের দিন কোনো মানুষ ঝুট কথা বলতে পারবে না। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু বালাকাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। সেদিন কোনো মানুষ ইনকার করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। যত যত জাহান্নামী লোক হবে সবাই কিন্তু একসাথে বলবে ক্বালু বালাকাদ জাআনা নাযীর। আমার কাছে ডরানে वाला এসে চলো, কত কত আল্লাহর কথা বলে চলো, কত কত জাহান্নামের কথা বলে চলো, কত কত জান্নাতের কথা বলে চলো, কত কত আল্লাহর নবীর হাদিস আমার কাছে পাঠ করে শোনানো হয়ে চলো। ফাকাযাবনা, কিন্তু আমরা মানিনি, আমরা ঝুট মনে করে নিয়েছি এবং আমরা ঝুট মনে করে নিয়েছি, সেই জন্য কিন্তু আমরা জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। সেই দিন তারা কত পস্তাইবে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে পস্তাইবের সময় শুধুই এই দুনিয়ার ভিতরে দিয়েছি। আর সে যখন মরে যাবে, মরার পরে সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কত বলবে যে আমাকে 5 মিনিট দিয়ে দাও, আমাকে 10 মিনিট দিয়ে দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে 1 মিনিট টাইম দিবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি তোমাকে দুনিয়ার ভিতরে আমি তোমাকে জিন্দেগি দিয়ে পাঠাচ্ছি এবং তোমার জিন্দেগির বারে আমি এক সেকেন্ডের বারে আমি তোমাকে জিজ্ঞাসা করব। আর তোমরা একটা সওয়ালের জবাব না দিলে কিন্তু তোমরা ওই জায়গা থেকে কিন্তু হতে পারবে না।